Hello and welcome to JSS channel. I am Paramita Roy and this is the new class of Speak English Fluently series. I hope you are all doing well and your English is improving day by day. So today we are going to learn some daily use preposition and their uses. So look at the ball. Where is the ball? The ball is on that box. It's at the box and the ball is on the box. তাহলে বক্সের ঠিক উপরে টাচ করে আছে. The pen is on the duster. তেমনি the ball is on the box. On মানে উপরে. তাহলে যখন টাচ করে কোনো কিছুর উপরে আছে তখন তাকে on বলে ইউজ করা যাবে. আর এটা হয়ে গেল প্রিপোজিশন. তো আমাদের যে কোনো সেন্টেন্সে প্রিপোজিশন ভীষণ ইম্পর্টেন্ট. আর কি কি প্রিপোজিশন আছে দেখে নিই. তাহলে এখানে হচ্ছে বক্সের উপরে যখন বল আছে তাহলে দ্য বল ইজ অন দ্য বক্স. নেক্সট, তাহলে এখন আমরা বলটা কোথায় দেখতে পাচ্ছি? পাশে. যেমন ডাস্টারের পাশে যদি আমি পেনটা রাখি তাহলে দ্য পেন ইজ বিসাইড দ্য ডাস্টার. বিসাইড হচ্ছে একটা প্রিপোজিশন যেটার মানে হচ্ছে পাশে. তাহলে কি হলো? The ball is beside the box. বক্সের পাশে আছে বলটা. তাহলে আমরা একটা নতুন প্রিপোজিশন শিখলাম যেটা হচ্ছে beside. তো আমরা যখন কোনো সেন্টেন্স বলছি, যেমন কোনো ট্রি যদি একটা পুকুরের পাশে বা ধারে থাকে তাহলে আমরা বলতে পারি যে the tree is beside the pond. তাহলে এরকম ভাবে আমরা কোনো কথাবার্তা যখন বলবো তখন যদি কারো পাশে কিছু দেখতে পাই তখন সেটাকে আমরা ডিসক্রাইব করতে পারবো beside বলে. এর আগে যেমন শিখলাম অন বলে. তাহলে আর কি কি আছে দেখি. এবার কি দেখছি? লুক অ্যাট দ্য পিকচার. দ্য বল ইজ ইন দ্য বক্স, মানে বক্সের মধ্যে আছে বলটা. তাহলে কোনো একটা বক্সের মধ্যে বলটাকে রাখা হয়েছে. তাহলে তখন কি বলবো? যখন মধ্যে ইউজ হবে তখন দ্য বল ইজ ইন দ্য বক্স, বক্সের মধ্যে বলটা আছে. তাহলে কোনো কিছু ইন দিয়ে আমরা এরকম সেন্টেন্স ইউজ করতে পারি. The pen is in the pencil box. পেনটা পেন্সিল বক্সের মধ্যে আছে. তাহলে এরকম ভাবে হয়ে গেল. নেক্সট কি হয়? এবার দেখছি বলটা হয়তো কেউ ছুঁড়েছে, ফলে এইভাবে বলটা যাচ্ছে, বা এখানে আমি ক্যাপচারটা দেখা যাচ্ছে এখানে. তাহলে বক্সের একটু উপরে এখানে গ্যাপ আছে, মানে একেবারে উপরে নয়, একটু উপরে. তখন কি বলছি? তখন বলছি দ্য বল ইজ অ্যাবাভ দ্য বক্স. যেমন দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ আওয়ার হেড. আমাদের উপর মাথার উপরে ফ্যান আছে. ঠিক এখানে তো ফ্যান নেই, ফ্যান আছে বেশ দূরে. বার্ডস আর ফ্লাইং অ্যাবাভ আওয়ার হেড, বা বার্ডস আর ফ্লাইং অ্যাবাভ দ্য ট্রি. গাছের উপর দিয়ে পাখি উঠলো, মাথার উপর দিয়ে পাখি উঠলো. যখন অনেকটা উপর দিয়ে কোনো কিছু উড়ছে, যাচ্ছে বা আছে. দ্য এরোপ্লেন ইজ অ্যাবাভ আওয়ার হেড. তাহলে এরকম উপর দিয়ে যখন কিছু আছে তখন সেটা অ্যাবাভ হয়, যেটা অনেকটা উপরে. ওকে, নেক্সট. এবার দেখতে পাচ্ছি বক্সটার নিচে আছে বলটা, ঠিক নিচে. তখন বলছি দ্য বল ইজ আন্ডার দ্য বক্স. বক্সটার নিচে আছে, বাক্সটার নিচে আছে বলটা. তাহলে এরকম ডাস্টারের নিচে যদি পেন থাকে তাহলে দ্য পেন ইজ আন্ডার দ্য ডাস্টার. তাহলে নিচে মানে হচ্ছে আন্ডার. তাহলে আন্ডার মানে কি? লিখে দিই নিচে. নেক্সট, এবার দেখতে পাচ্ছি দুটো বক্স আছে. দুটো বক্সের মাঝে একটা বল আছে. তাহলে দ্য বল ইজ বিটুইন টু বক্সেস. তাহলে দুটো বক্সের মাঝে যখন বল আছে তখন বলবো বিটুইন. বিটুইন ইউজ হচ্ছে. বিটুইন মানে মধ্যে, মাঝে. তাহলে দ্য বল ইজ বিটুইন টু বক্সেস. দ্য বল ইজ বিটুইন টু বক্সেস. দ্য ট্রি ইজ বিটুইন টু পন্ড. দ্য পন্ড ইজ বিটুইন টু বিগ ট্রিজ. এরকম দুটো বড় গাছের মাঝে একটা পুকুর আছে. তাহলে বিটুইন হয়ে গেল. ঠিক আছে, এরকম. এবার দেখতে পাচ্ছি যে বলটা পুরো দেখা যাচ্ছে না, কারণ বক্সের পেছনে আছে. তখন বলবো দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স. বিহাইন্ড মানে হচ্ছে পেছনে. যেমন ডাস্টারের পেছনে যদি আমি পেনটা রাখি তাহলে বলবো দ্য পেন ইজ বিহাইন্ড দ্য ডাস্টার. তাহলে দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স. বলটা বক্সের পেছনে আছে. তাহলে এই আমরা আজকে বেশ কয়েকটা ডেইলি ইউজ প্রিপোজিশন দেখে নিলাম. আমরা বলবো, প্র্যাকটিস করব, তাহলে দিস ইজ ইজি. নাও উই আর গোয়িং টু practice some past and present
ফর্মস মানে কিছু পাস্ট আর প্রেজেন্ট, বর্তমান এবং অতীতের কিছু কাজকর্ম দেখব। কিরকম? প্লে, প্লে মানে কি হয়? খেলা করা। প্লেড মানে খেলা করতাম, তাহলে এটা পাস্ট হয়ে গেল। তাহলে এটার সেন্টেন্স কিরকম হবে? যে আই প্লে ফুটবল। আর পাস্ট টেন্স কি হবে? আই প্লেড ফুটবল, মানে আমি আগে ফুটবল খেলতাম। তাহলে এরকম ভাবে এটার পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্সটা করা হয়। যখন আমি বর্তমানকালের কথা বলছি তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। যখন আমি কোনো অতীতকালের কথা বলছি বা পাস্টের কথা বলছি তখন আমরা এই ইডি যোগ হয়, এই ইডি যোগ করে করব। অন্যভাবেও হয়, সেগুলো আমরা পরে শিখবো। আগে আমরা একটু একই টাইপেরগুলো শিখে নিচ্ছি, যেগুলোকে ইডি যোগ করে ভার্বগুলোর পাস্ট টেন্স করা হয়। তাহলে এগুলো ভীষণ ইজি। ওয়াক, ওয়াকড। ওয়াক মানে WALK, ওয়াক। ওয়াক মানে হচ্ছে হাঁটা। আই ওয়াক, হি ওয়াকস, আমি হাঁটি, সে হাঁটে, তারা হাঁটে, দে ওয়াক, এরকম। এবার যদি হাঁটতো বলি তাহলে ওয়াকড হয়ে যাবে। যে রাহুল ওয়াকড ডেইলি, তাহলে আগে হাঁটতো, ফলে ওয়াকড বলছে। আচ্ছা, দেন হচ্ছে কুক। কুক মানে রান্না করি, রান্না করা। তাহলে মাদার কুকস রাইস ফর আস এভরি ডে। তাহলে মাদার কুকস রাইস ফর আস এভরি ডে। তাহলে এটা হয়ে যাবে কুকড, যে মা রান্না করতো। তাহলে মাদার কুকড রাইস ফর আস এভরি ডে। তাহলে এরকম। ক্লিন, ক্লিন মানে পরিষ্কার রাখা, আর ক্লিন মানে পরিষ্কার রাখতাম বা রাখতো, পাস্ট টেন্স, আগে হয়ে গেছে। তাহলে ইডি যোগ করে আমরা করে দিচ্ছি যে আই ক্লিন মাই রুম এভরিডে, আই ক্লিনড মাই রুম এভরিডে, এরকম। হেল্প, হেল্প, হেল্প মানে সাহায্য করা, আর হেল্প মানে সাহায্য করা হতো বা করতাম, করেছিলাম, করেছিল, এরকম। যে কোনো যার সাথে ইউজ হবে সেটা হেল্পই হবে, এরকম। তাহলে প্লে, প্লেড, ওয়াক, ওয়াকড, কুক, কুকড, ক্লিন, ক্লিনড, হেল্প, হেল্পড। He helps me to do my homework. He helped me to do my homework. কি আছে? ওপেন, ওপেন্ড, OPEN, ওপেন। ওপেন মানে খোলা। তাহলে আই ওপেন দ্য ডোর, আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজা খুলি, আমি দরজা খুলেছিলাম। তাহলে এরকম। বা হি ওপেন্স, হি ওপেন্ড, এখানে কিন্তু SES এর কোনো প্রবলেম হয় না। আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে ভিজিট, ভিজিটেড। ভিজিট মানে দেখা করা। তো ডক্টর ভিজিট করে, ডক্টর ভিজিটস হিজ ক্লিনিক, এটা হচ্ছে ডক্টর ভিজিটেড হিজ ক্লিনিক, মানে তার ভিজিট করতে এসেছিল ক্লিনিকে, তাহলে এসেছিল বলে ভিজিটেড। আচ্ছা, জাম্প মানে লাফানো, JUMP, জাম্প। জাম্প মানে হচ্ছে লাফানো। দ্য ক্যাট জাম্পস অন দ্য টেবিল, এটা হচ্ছে জাম্পড, মানে দ্য ক্যাট জাম্পড অন দ্য টেবিল, তাহলে JUMPED, জাম্পড। ওয়াশ মানে পরিষ্কার করা, আই ওয়াশ ডিশেস এভরিডে, আই ওয়াশড ডিশেস এভরিডে, আমি আমার বাসনপত্র ধুই প্রতিদিন, আর আমি ধুতাম প্রতিদিন, তাহলে ওয়াশ আর ওয়াশড। কল, কল্ড, CALL, কল মানে কল করা, আর কল্ড মানে ডেকেছিলাম, ডাকা বা কল করা। তা আই কল হিম, আই কল্ড হিম, এই। তাহলে ওপেন, ওপেন্ড, ভিজিট, ভিজিটেড, জাম্প, জাম্পড, ওয়াশ, ওয়াশড, কল, কল্ড। আপনারা সেন্টেন্স তৈরি করতে পারেন এবং বলার চেষ্টা করুন, কমেন্টসে লেখার চেষ্টা করুন। এইভাবে পাস্ট আর প্রেজেন্ট দিয়ে ট্রাই করতে পারেন। ওকে, এভাবে ধীরে ধীরে বলতে 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 এগুলো ইজি হয়ে যাবে। তো এরকমভাবে আমরা শিখে নেব। So today I am going to tell you a story of the bear and the bee. Everyone knows Mr. Bear loves honey. Mr. Bear looks in his cupboard to find honey. He says, "Oh no, no honey." So he goes into the forest to find some honey, and he sees a beehive. He smells the honey. Honey. He sticks his paw into the beehive, and zzz, a bee flies out. "Hey bear, go away. This is not your honey," the bee says. Then the bear says, "I'm bigger than you, I'm stronger than you,
I can do anything I want, so buzz off. Then Mr. Bear sticks his paw into the beehive again, and the bee zing. The bee stings in his nose. Ah, my nose, the bear says. I'm so angry, I'm going to kill you. He finds a big stick and he swings and swings, but the bee is too fast. So he swings his stick and smashes the beehive into pieces. Then he hears a strange sound. Thousands of bees fly out from the beehive and started zing, zing, zing and zing. The bear was bitten in the elbow, in the hair, in the nose, in the ear. He ran towards his house and closed the door. Then he hears a voice. It's Mrs. Bear. She says, "You did it again, didn't you?" The bear says, "Yes." "You lost your temper again?" "Yes." So then the bear started crying, and Mrs. Bear gives him medicine. And then she says, "We have honey in our house. It is behind the sugarcane in the cupboard." Then Mr. Bear happily goes towards the cupboard and drink all the honey happily. So this is our story, and the moral of the story is a hot temper always gets you into trouble. So today's class is over. Thank you. So Thursday, per week Thursday আমাদের ইংলিশ ক্লাস আসবে, এই আজকের ক্লাসটা। আর 5th আর 26th অফ পার মান্থ, প্রত্যেকটা মাসের 5 আর 26 তারিখে করে আমাদের এই ক্লাসগুলো আসবে। আর প্রতি স্যাটারডে এই ক্লাসগুলো ফ্রিতে এখন দেওয়া হবে 2 মাস। যদি আপনারা জয়েন হতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যান।